ওকে, সো এক্সাম্পল হিসেবে এখানে একটা দেখতেছো যে অনলাইন নিউজ পোর্টাল আছে একটা প্রজেক্ট নেম, এবং সেটার কোকোমো মেথডের উপর মানে এস্টিমেশন তারা করতেছে কোকোমো মেথড ইউজ করে, এবং সেটার উপর তারা প্রেজেন্টেশন দিচ্ছে। সো তারা এখানে ফার্স্টে কোকোমো মডেল কিভাবে কাজ কিভাবে কাজ করে, টাইপস অফ কোকোমো মডেল, এগুলো সব থিওরিটিক্যাল জিনিসপত্র তারা প্রথমে লিখছে। দেন তারা তাদের যে ইউজ কেসগুলা, তোমরা সবাই ইউজ কেস ডায়াগ্রাম অনেকেই দিছো, তো তারা প্রত্যেকটা তাদের দুইটা স্যাম্পল ইউজ কেস মনে হয়, দুইটা না সরি তিনটা, তারা তিনটা স্যাম্পল ইউজ কেসের এরকম এস্টিমেশন তারা এখানে দেখাইছে। তিনটা ইউজ কেস, আর আমি বলতে পারি হচ্ছে তিনটা ফিচার বা তিনটা মেজর পার্ট। এবং তাদের এখানে একটা ইউজ কেস হচ্ছে নিউজ ক্যাটাগরি মডিউল, আর একটা ইউজ কেস হচ্ছে তাদের অ্যাড নিউজ মডিউল, এবং আরেকটা ফিচার হচ্ছে অ্যাড টু আর্কাইভ মডিউল। এই তিনটা ফিচারের তারা এরকম প্রত্যেকটা ইনফরমেশন বের করছে, নাম্বার অফ ইনপুট, নাম্বার অফ আউটপুট, ইনকোয়ারি, নাম্বার অফ ফাইলস, নাম্বার অফ এক্সটার্নাল ফাইলস বের করে তারা প্রত্যেকটাতে এফোর্ট, তারপরে ডিউরেশন কত লাগবে, এগুলো কোকোমো মডেল দিয়ে তারা বের করছে। দেখো এখানে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের, থাকলে বলতে পারো। সো তোমরাও এই কাজটা করতে পারো, তোমাদের প্রজেক্টের যে একটা তিনটা বা চারটা মেজর যে ফিচারগুলো আছে, ওই ফিচারটা সিলেক্ট করে ওই ফিচারগুলোতে এই পাঁচটা জিনিস কয়টা আছে বা তার কাউন্ট কয়টা আছে এগুলা বের করতে হবে। ইউজার ইনপুট আউটপুট, তারপরে কোয়েরি কতগুলা করা লাগতেছে, ফাইল মানে ডেটাবেস কত, ইন্টারনাল এক্সটার্নাল ডেটাবেস কটা অ্যাক্সেস হচ্ছে, এই সবগুলা কাউন্ট করে তারপর ওইখান থেকে একটা ভ্যালু বের করতে হবে, ফাংশন পয়েন্ট ভ্যালু। ফাংশন পয়েন্ট ভ্যালু বের করার পরে দেন হচ্ছে তোমাদের লাইনস অফ কোড থেকে এবং ফাংশন পয়েন্টের ভ্যালু থেকে আমাকে এফোর্ট আর ডিউরেশনটা বের করতে হবে। এরকম তিনটা ফিচার বা তিনটা ইউজ কেসের ক্ষেত্রে তোমাদের করতে হবে। বুঝতে পারছি, এটা কিন্তু তোমাদের শনিবারই দিতে হবে, ফার্স্ট ক্লাসের দিনই। সবাই বুঝতে পারছি? তো স্যাটারডেতে তোমাদের তোমাদের প্রথম অফলাইন ক্লাস, এবং ওই দিনে তোমরা এটার উপর প্রেজেন্টেশন দিবা কোকোমো মডেলের উপর। তো সব গ্রুপ, হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ, ওইটা আমি না আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই। এইটা আসলে দেওয়ার থেকে বেটার তুমি নিজেরা তোমরা তোমরা ইয়া করে নাও, তোমার নিজেরা নিজেদের মতো বানাও, নাহলে দেখা যাবে সবারটা একই রকম হয়ে যাবে। তোমার এটা কিন্তু একটা প্রজেক্টের ক্ষেত্রে, সব প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, ঠিক আছে? সো এটা তোমাদেরটা তোমাদের বুঝে নিতে হবে। যেমন আমরা জানি যে 14টা কমপ্লেক্সিটি ফ্যাক্টর আছে, তোমাদের ওই পার্টিকুলার ফিচারের কমপ্লেক্সিটি ফ্যাক্টর কিন্তু এক এক রকম, ঠিক আছে? তোমার তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, ওরা কিন্তু এটা বানাইছে। এখানে যেমন একটা স্যাম্পল দেখতেছো, এরকম একটা তারা চার্ট বানায় নিছে। তো তোমাদেরকেও তোমাদের পার্টে এরকম একটা বানাইতে হবে, যে কোন কোন কমপ্লেক্সিটি ফ্যাক্টর তোমাদের মানতেছে মানতেছে না, এবং তার রেটিং কত স্কেলে। আচ্ছা আমি স্যাম্পলটা দিয়ে দিব, সমস্যা নেই। এটা গেল প্রথম কথা তোমাদের, এবং সাথে রিপোর্টের হচ্ছে এই অংশটুকু আনবা। রিপোর্ট অলরেডি তোমাদের দেওয়া আছে স্যাম্পল, এই ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসটা, দেন হচ্ছে কোকোমো মডেল দিয়ে সেটার এস্টিমেশনটা। ঠিক আছে? সো কাজটা বেশি না, তোমরা এক দুই দিন বসলেই তোমরা করতে পারবা। সবাই কাজটা বুঝতে পারছে? ওকে, যদি কাজটা বুঝে থাকি
তাহলে এখন তোমাদের একটা কাজ যেটা হচ্ছে, আজকে আসলে তেমন পড়ানো টপিক নাই, আজকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে একটা পড়াবো। সো তোমাদের এখন একটা কাজ দিচ্ছি, এটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করব, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট নেওয়ার সময় পাবো না আমরা। সো তোমাদের এখন আমি আধা ঘন্টা দিচ্ছি। তো তোমরা সেটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করে এটা গুগল ড্রাইভে আপলোড দিবা পিডিএফ বানায়। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন। এবং সবাই ক্যালকুলেশনগুলো হাতে করতে হবে। সবাই কথাগুলো বুঝতে পারছি? সো এখন 1টা 2 বাজে, তো তোমরা 1টা 35-এর মধ্যে সেটা হচ্ছে ওই লিঙ্কে সাবমিট করে দিবা, কারণ ক্লাস শেষ হইলে ওই লিঙ্কের সাবমিশন টাইমও চলে যাবে। তো সবাই হাতে লিখে তারপরে পিডিএফ বানায় ওইখানে সাবমিট দিবা। আমি প্রবলেমটুকু দিচ্ছি, এটা হচ্ছে ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস এবং কোকোমো মডেলের উপর বেস করেই। তো সবার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখো। এবং কোনো, আচ্ছা আমি ডকুমেন্টটা তাহলে শেয়ার দিচ্ছি এলএমএস এ, সো ওখান থেকে নামায় তারপরে তোমরা দেখো।
সবাই দেখতে পারো এলএমএস অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করবো বলছি, ক্লাস ওয়ার্কটা। এখন এখানে এনাফ টাইম দেওয়া আছে, 1 ঘন্টা টাইম দেওয়া আছে। এটা তো এতক্ষণ টাইম দেওয়ার মতো কোনো কাজ না, যদি হয়তো আমি দিয়ে দিতাম, কারণ ক্লাস করতেছো। প্রথম এক্সাম্পলটা যেটা বা প্রথম প্রবলেমটা যেটা, এটা হচ্ছে ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসের। এটা ফাংশন পয়েন্ট বা এফপিএ ভ্যালুটা বের করতে হবে এখানে, এগুলা এই ইনফরমেশনগুলা দিয়ে। আর পরেরটাতে হচ্ছে আমার কোকোমো মডেলের ইউজ ইউজ করে বা ওই সূত্রগুলো ইউজ করে আমার এস্টিমেশনটা বের করতে হবে, এফোর্ট আর টাইম ডিউরেশন। চাইলে লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখতে পারো। তো রেকর্ডিং এটা এখন করতে থাকো, এটা এর থেকে বেশি আর আমি কি টাইম দিব? যারা করে সাবমিট করো তারা সাবমিট করো, বাকিরা পরে দেখা যাবে। রেকর্ডিংটা দেখতে পারো, অথবা স্লাইডেও দেওয়া আছে দেখতে পারো, স্লাইডে সূত্রটা দেওয়া আছে কিভাবে করতে হবে।